ট্রান্সফরমেশন অব সেন্টেন্স অর্থ ঠিক রেখে বাক্য পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স: শি ড্রাঙ্ক টি। সে চা পান করেছিল। পান করেছিল ক্রিয়াপদ। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে পান করেছিল? সে বা সি সাবজেক্ট। ড্রাঙ্ক ভার্বের ফর্মগুলো দেখে নেই। ড্রিঙ্ক বা ড্রিঙ্কস অর্থ পান করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। ড্রাঙ্ক পাস্ট ফর্ম বা ভার্ব টু। ড্রাঙ্ক পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। দেখা যাচ্ছে ড্রাঙ্ক পাস্ট ফর্ম বা ভার্ব টু, তাহলে এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। নিচের ভার্বগুলো লক্ষ্য করি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই ভার্বগুলোর একটিও নেই, অর্থাৎ বাক্যটি প্রিন্সিপাল ভার্ব দ্বারা গঠিত। বাক্যের প্রথমে সাবজেক্ট আছে এবং বাক্যের শেষে ফুল স্টপ, তাহলে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। বাক্যের অর্থ ঠিক রেখে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করব। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে সম্পূর্ণভাবে পুনরায় বসাই। সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স ও প্রিন্সিপাল ভার্ব দ্বারা গঠিত হওয়ায় ইন্টারোগেটিভ করতে অতিরিক্ত অক্সিলারি ভার্ব ডিড সাবজেক্ট এর পূর্বে বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে নো, নট বা নেগেটিভ কোনো শব্দ নেই, তাহলে এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ায় ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ হবে। সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে অক্সিলারি ভার্ব ডিডের সাথে নটের ওকে বাদ দিয়ে সংক্ষিপ্তভাবে ডিডেন্ট বসাই। নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ডিড ব্যবহৃত হওয়ায় উহার প্রিন্সিপাল ভার্ব ড্রাঙ্ক এর প্রেজেন্ট ফর্ম ড্রিঙ্ক এসে বসবে। বাক্যের বাদবাকি অংশ অপরিবর্তিত থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ আছে। ইন্টিগ্রেটিভ করতে ফুল স্টপ পরিবর্তিত হয়ে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন হবে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটি হচ্ছে ডিডেন্ট শি ড্রিঙ্ক টি? সে কি চা পান করে নাই?